দেখ 2.8.5 এক্সাম্পল অফ লিমিট পয়েন্টস। লিমিট পয়েন্টের এক্সাম্পল আমি এখানে খুঁজতে চলেছি। তো এক্সাম্পল 30টা আসছি। প্রথমে আমি একটা সেট তুললাম। সেটটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল এ কমা বি। এটা একটা রিয়েল ইন্টারভ্যাল, রিয়েল লাইনের মধ্যে আমি একটা ওপেন ইন্টারভ্যাল এ কমা বি তুললাম। তো এর লিমিট পয়েন্টগুলো খুঁজে বার করার চেষ্টা করব। প্রথমত এর প্রতিটা পয়েন্টই হচ্ছে লিমিট পয়েন্ট, এর মধ্যে যতগুলো আছে। কারণ হচ্ছে কি, লিমিট পয়েন্ট কাকে বলে, যে কোনো একটা এক্স, সেইটা আমি যদি তুলি ক্লোজ ইন্টারভ্যাল এ বি থেকে, ঠিক আছে, কেন তুলছি একটু পরে বলছি, দিয়ে তাকে ঘিরে আমি যে রেডিয়াসের বল তৈরি করছি, রেডিয়াসটাও পরে উল্লেখ করছি, সেখান থেকে আমি কি করছি, এক্সটাকে প্রথম বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে তার সঙ্গে ইন্টারসেকশন ঘটাচ্ছি এ সেটটার। দেখবো এটা কত আসছে, সেটা হচ্ছে নট ইকুয়াল টু 5 আসছে। কেন আসছে, কারণটা হচ্ছে যে কোনো রেডিয়াসেরই তুই বল তৈরি করিস না কেন, এর মধ্যে যদি থাকে তাহলে তো বল তৈরি করা মানে ইন্টারভাল তৈরি করা। তো তা এবং ধর এই বিন্দুটা এর মধ্যে নেই, এই সেটটার মধ্যে নেই, এই বিন্দুটা বাইরে আছে, কিন্তু এ বিন্দুটাকে ঘিরেও যদি বল তৈরি করি তাহলে এই দিকে কিছুটা অংশ ঢুকে থাকবে, বা বি বিন্দুটাকে বল তৈরি করলে, ঘিরে বল তৈরি করলেও কিছুটা অংশ ভেতরে ঢুকে থাকবে, এবং ইন্টারসেকশনটা কী হবে, সেটা হচ্ছে নট ইকুয়াল টু 5 হবে। সবসময় এইটা আমাকে মাথায় রাখতে হবে যে ইন্টারসেকশনটা যেন নট ইকুয়াল টু 5 হয়। দ্যাট মিন্স আমার যদি ইন্টারভ্যালটা এইটা না নিয়ে, ইন্টারভ্যালটা যদি আমি যে কোনো নিই, ওপেন ইন্টারভ্যাল এ কমা নিই, বা সেমি ওপেন ইন্টারভ্যাল মানে এর দিকটা ওপেন বি এর দিকটা ক্লোজড, বা এর দিকটা ক্লোজড বি এর দিকটা ওপেন, যেগুলি নিই না কেন, তার সেট অফ অল লিমিট পয়েন্ট, এর সমস্ত লিমিট পয়েন্টগুলো কী হবে, সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি, এবং তার সঙ্গে ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি এরও লিমিট পয়েন্ট কিন্তু এটাই হবে। ঠিক আছে, সেট অফ অল লিমিট পয়েন্ট এটাই হবে। তো এইটা গেল এক্সাম্পল নাম্বার 30। এবার আমি আসছি এক্সাম্পল নাম্বার 31। এক্সাম্পল নাম্বার 31টা কী বলছে, যে ইন্টিজার মানে সেটা বলে ইন্টিজারের এটা লিমিট পয়েন্ট কী হয়, মানে ধর এইটা আমি যদি রিয়েল লাইন আঁকি, প্লাস ইনফিনিটি, এই দিকটা মাইনাস ইনফিনিটি, এইখানটা দিলাম 0, এইখানটা দিলাম 1, এইখানটা দিলাম 2, এই দিকটা দিলাম -1, এইটা দিলাম -2, এরকমভাবে চলছে। তো এই ডটগুলো হচ্ছে শুধু ইন্টিগ্রাল পয়েন্টগুলো। তাহলে এর ক্লোজ সেট আমাকে বার করতে হবে। তো এর বাইরের যে কোনো পয়েন্ট নিয়েও আলোচনা করব, এবং তার ভেতরের পয়েন্টগুলো নিয়েও আলোচনা করব, জেডের ভেতরের পয়েন্টগুলো। প্রথমে আমি ধরছি যে কোনো এক্স একটা, সেটা হচ্ছে জেড থেকে, ঠিক আছে, এবং তাকে ঘিরে আমি বল তৈরি করছি, সেটা হচ্ছে 1 রেডিয়াসের, মানে ধর SX1, ঠিক আছে, বা 1-এর থেকে ছোট। যে আরটাকে চুজ করছি, আরটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে। আমি এখানে যদি আর বলি, সে আরটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে। ধর আমি এক পয়েন্টকে ঘিরেই বল তৈরি করছি 1-এর থেকে ছোট রেডিয়াসের, তাহলে কী হবে, আমি এইটাকে আর 0টাকেও পাবো না, আর এদিকে কী পাবো, 2টাকেও পাবো না। 1 নিলেও কোনো অসুবিধা নেই, কারণ ওপেন ইন্টারভাল তৈরি করছি, ওপেন বল তৈরি করছি। সেখান থেকে এই পয়েন্টটাকে বাদ দিয়ে দিচ্ছি, কোনটাকে, 1 পয়েন্টটা, মানে দ্যাট মিন্স এক্স ইন্টিগ্রাল পয়েন্ট। তাহলে এর মধ্যে কোনো তো ইন্টিজার নেই, এবং ইন্টারসেকশন ঘটাচ্ছি জেডের সঙ্গে, তাহলে কী আসবে, ইকুয়াল টু 5 আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এনি ইন্টিগ্রাল পয়েন্ট ইজ নট কি, সেটা হচ্ছে লিমিট পয়েন্ট, ইজ নট লিমিট পয়েন্ট অফ কার, সেটা হচ্ছে জেডের, লিমিট পয়েন্ট জেডের নয়। এবার আমি জেডের বাইরে থেকে তুলছি, তার মানে দ্যাট মিনস হচ্ছে কি, এক্স বিলং করছি R-Z থেকে তুলছি। তাহলে R-Z থেকে তুলে, মানে ধর আমি আবার ছবিটাকে আঁকার চেষ্টা করছি, সেটা হচ্ছে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, এইখানটা 0 দিলাম, এইখানটা 1 দিলাম, এইখানটা 2 দিলাম, এইখানটা -1, -2, আরও এইদিকে -3, যদিকে যতটা খুশি বাড়াতে পারিস। তারপরে যদি এবার জেড R-Z মানে ধর 1 আর 2-এর মধ্যে কোনো একটা এখানে পয়েন্ট নিচ্ছি, ঠিক
ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্স। তাহলে যে কোনো একটা এক্স আমি তুলেছি আর মাইনাস জেড থেকে। এবার এক্সকে ঘিরে আমি বল তৈরি করছি। এবার বলটা কত হবে? বলটা হবে, সেটা হচ্ছে আরটা হবে মিনিমাম অফ, কারণ একে ক্রস করা যাবে না, একেও ক্রস করা যাবে না, তার মধ্যে আমার বলটা নিতে হবে। মিনিমাম অফ কত? সেটা হচ্ছে যদি এ বি এর মধ্যে দুটো ইন্টিগ্রাল পয়েন্ট এ আর বি যদি ধরি, এই ওয়ানটাকে যদি এ ধরি আর বিটাকে যদি টু ধরি, তাহলে ওয়ান আর টু এর মধ্যে আঁকছি তো যে কোনো রিয়েল নাম্বারকে ঘিরে, তাহলে আমার অটোমেটিক্যালি সেটা হচ্ছে কি বি মাইনাস এক্স এবং এক্স মাইনাস এ, তার মিনিমাম নিলাম। এবং যদি সেই পয়েন্টটাকে বাদ দিই, এক্স পয়েন্টটাকে বাদ দিস বা না দিস, তো ইন্টিগ্রাল পয়েন্ট নয়, কোনো যায় আসে না, তার সঙ্গে ইন্টারসেকশন ঘটাচ্ছিস কার? সেটা হচ্ছে জেডের। তাহলে সেটাও আসবে কি আমার ফাই, কারণ একে ঘিরে যদি বল তৈরি করিস তাহলে মিনিমাম যদি নিস তাহলে কখনোই একে ক্রস করে যাবে না এবং এই এক্স পয়েন্টটাকে বাদ দিয়ে দিচ্ছিস। তাহলে এই যে মাঝের যে অংশটা, সেই অংশটাতে কোনো ইন্টিগ্রাল আছে? নেই কো। তাহলে দ্যাট মিন্স হচ্ছে যে এটার ডেফিনেটলি ইন্টারসেকশনটা কী হবে? ফাই হবে। তাহলে এর দ্বারা কী বোঝা যাচ্ছে? এর দ্বারা বোঝা যাচ্ছে যে এনি আদার পয়েন্ট আদার দ্যান জেড, আদার দ্যান ইন্টিগ্রাল পয়েন্ট ইজ অলসো নট এ লিমিট পয়েন্ট। তাহলে কোনো আমার কী এলো না? সেটা হচ্ছে জেড ছাড়া কোনো পয়েন্টও লিমিটেড পয়েন্ট এলো না, জেডও লিমিট পয়েন্ট এলো না। তাহলে দ্যাট মিনস হচ্ছে দেয়ারফর আমি কী লিখতে পারি? সেটা হচ্ছে লিমিট পয়েন্ট অফ জেডের কোনো লিমিট পয়েন্ট নেই। লিমিট পয়েন্ট কত? সেটা হচ্ছে সেটা হচ্ছে ফাই। হলো? আচ্ছা, এরপরে এই একই রকম সিমিলার আর্গুমেন্ট দিয়ে আমি ডেফিনেটলি ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, তারও কোনো লিমিট পয়েন্ট পাবো না, কারণ ন্যাচারাল নাম্বারগুলো এরকমভাবে ছড়িয়ে থাকে। তুই এই দিকটাকে বন্ধ করে, জিরোটাকে বন্ধ করে ওয়ান থেকে যদি স্টার্ট করিস তাহলে তো সেমই কথা আসবে, বলবো, তাই না? তাহলে ডেফিনেটলি সেট অফ অল ন্যাচারাল নাম্বার, এটাও কিন্তু হ্যাভ নো লিমিট পয়েন্ট। আমি এর আগে একটা কথা বলেছিলাম যে যদি ফাইনাইট সেট হয় তাহলে তার লিমিট পয়েন্ট কী হয়? ফাই হয়। আমরা আগে থিওরেম বলেছিলাম, থিওরেম নাম্বার এর আগে পড়িয়েছিলাম যখন, সেটা হচ্ছে 15। থিওরেম নাম্বার 15-15 আমি কি পড়েছিলাম? সেটা হচ্ছে এনি ফাইনাইট সেট হ্যাভ নো লিমিট পয়েন্ট, কোনো লিমিট পয়েন্ট নেই। তাহলে আমার তার মানে এটা বলছে না যে সেটা লিমিট পয়েন্ট থাকবে সেটা ফাইনাইট হবে, মানে তার ঠিক উল্টো দিকটা, সেটা কন্ট্রাস্টটা ট্রু নয়। যেমন এই উদাহরণটাই, জেড বা ন্যাচারাল নাম্বার এরা সব কি? এরা হচ্ছে ইনফাইনাইট সেট। জেড অর এন ন্যাচারাল নাম্বার, এই দুটোই কিন্তু আমার ইনফাইনাইট সেট, ঠিক আছে? তাহলেও কিন্তু তার কোনো লিমিট পয়েন্ট নেই। আমি বললাম যে ন্যাচারাল নাম্বার হ্যাভ নো লিমিট পয়েন্ট, আবার আমার জেডেরও কোনো লিমিট পয়েন্ট নেই, তাই তো? লিমিট পয়েন্ট অফ জেড সেটা হচ্ছে আমার ফাই। তাহলে দ্যাট মিনস হচ্ছে যে ফাইনাইট সেটের লিমিট পয়েন্ট থাকে না। তার মানে এটা নয় যে সেটের লিমিট পয়েন্ট থাকবে সেটাকে ফাইনাইট হতে হবে, ঠিক আছে? যেমন ইনফাইনাইট সেট, এগুলো সব ইনফাইনাইট সেট, তারও কোনো লিমিট পয়েন্ট নেই, ঠিক আছে? তো এইবার আমি তাহলে এটা গেল আমার এক্সাম্পল নাম্বার 30। তো এরপর যেটা আসছে সেটার নাম হচ্ছে এক্সাম্পল নাম্বার কত? সেটা হচ্ছে 31। দেখ 31 বলছে, 32, এটা এক্সাম্পল নাম্বার 31 গেল, এবার 32তে আসছি। এবার আমি আসছি এক্সাম্পল নাম্বার কত? সেটা হচ্ছে 32। এবার আমি ধরছি কিউ, মানে হচ্ছে র্যাশনাল নাম্বার, তার কি কোনো লিমিট পয়েন্ট আছে সেটা আমি দেখার চেষ্টা করছি। তো সেইটা দেখার চেষ্টা করছি এবং লিমিট পয়েন্ট এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেটা হচ্ছে কীরকমভাবে, এই সিমিলার আর্গুমেন্টটা কিন্তু শুধু কিউ এর জন্য নয়, অর এই কথাটাই আর মাইনাস কিউ এর জন্য সত্যি। কী কথাটা?
কথাটা হচ্ছে এরকম ধরনের। আচ্ছা, প্রথম কিউটাকে প্রথম আঁকার চেষ্টা করি। সেটা হচ্ছে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। এইখানে একটা রেশনাল নাম্বার, এইখানে একটা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারগুলো এরকমভাবে ছড়িয়ে আছে, ডিসক্রিটভাবে এরকমভাবে ছড়িয়ে আছে। এবার প্রশ্ন হচ্ছে তার মধ্যেও তো অসংখ্য রেশনাল নাম্বার আছে, তার মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার আছে। তো আমি যে কোনো একটা রেশনাল নাম্বার থেকে এক্স একটা তুললাম এবং এনি রেডিয়াসের আমি একটা বল তৈরি করছি, এনি রেডিয়াস এক্স এক্স আর দিয়ে সেই রেশনাল নাম্বারটাকে বাদ দিয়ে দিচ্ছি। এটাই তো আমার কাজ। এই পোর্শনটা করা মানেই এইটা, এই যে কাজটা করলাম এটার নাম কি? সেটা হচ্ছে ডিলিটেড এনবিডি তৈরি করা। ঠিক আছে, ডিলিটেড নেবারহুড তৈরি করলাম। মানে ধর যে কোনো একটা রেশনাল নাম্বার তুলে তাকে ঘিরে বল তৈরি করলাম। এটা হচ্ছে বল তৈরি করা, মানে রিয়েলে বল তৈরি করা মানে একটা ইন্টারভ্যাল তৈরি করা। এবং সেই এক্স পয়েন্টটাকে আমি কী করছি, এটা যদি এক্স পয়েন্ট হয় এক্স পয়েন্টটাকে বাদ দিয়ে দিচ্ছি এবং বাদ দিয়ে রেশনাল নাম্বারের সঙ্গে আমি কি করছি, ইন্টারসেকশন ঘটাচ্ছি। এটা কি ফাই হবে? না, ফাই হবে না। ডেফিনেটলি এটা নট ইকুয়াল টু ফাই। কেন নট ইকুয়াল টু ফাই? কারণ হচ্ছে যে এই ইন্টারভ্যালটার মধ্যেও তো অসংখ্য রেশনাল নাম্বার আছে। তাহলে কিউ এর সঙ্গে ইন্টারসেকশন ঘটালে সেটা কি আসবে? নট ইকুয়াল টু ফাই আসবে। তাহলে কি, আবারও বলছি, তাহলে এনি পয়েন্ট আমি রেশনাল নাম্বার থেকে তুললে, আমি এখানটা যদি এনি এক্স বিলংস টু কিউ যদি বলি, তাকে ঘিরে যদি আমি বল তৈরি করি এবং সেখান থেকে আমি কি করছি, সেটা হচ্ছে এক্স পয়েন্ট, মানে দ্যাটস রেশনাল নাম্বার হুইচ ইউ ক্যান টেক। তো সেই রেশনাল নাম্বারটাকে যদি বাদ দিয়ে দিস এবং যদি রেশনাল নাম্বারের সঙ্গে ইন্টারসেকশন করিস, যদি বলটা তৈরি করছিস, তাহলেই তো এখানে অসংখ্য রেশনাল নাম্বার চলে এলো। তার সঙ্গে ইন্টারসেকশন ঘটালে তো নট ইকুয়াল টু ফাইভ হবেই। আবার এগেন এনি এক্স বিলংস টু যদি আর মাইনাস কিউ থেকে তুলি, তাহলে সেক্ষেত্রে আর মাইনাস কিউ থেকে তোলা এবং তাকে ঘিরে যে কোনো এক্স এক্স আর তৈরি করা এবং সেখান থেকে যদি এক্সকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কী হবে, তার সঙ্গেও যদি কিউকে ইন্টারসেকশন ঘটায় তাহলে কী আসবে, সেটাও কিন্তু নট ইকুয়াল টু ফাইভ। যেমন ফর এক্সাম্পল আমি তুলছি আর মাইনাস কিউ মানে ইরাশনাল নাম্বার। ধর রুট টু আমি একটা ইরাশনাল নাম্বার তুললাম, ডেফিনেটলি এটা আর মাইনাস কিউ থেকে তুলেছি, হয়েছে। এবার আমি আরটাকে চুজ করছি, রেডিয়াসটাকে হচ্ছে ধর আমি ওয়ান চুজ করলাম, আর ছোটো চুজ কর, বড়ো চুজ কর, যেটা খুশি চুজ কর, কোনো কিছু যায় আসে না। যদি ছোটোও চুজ করিস, এর থেকেও ছোটো মানে 0.5ও যদি চুজ করিস, তাহলে কী হবে, সেটা হচ্ছে যে একে ঘিরে রুট টুকে ঘিরে বল তৈরি করা মানে কী হবে, ওপেন ইন্টারভ্যাল একটা হবে ডেফিনেটলি। তাহলে রুট টু মাইনাস হাফ ইন্টারভ্যাল যেটা হবে, মানে এস এক্স আর যেটা তুলছি, মানে এটা যদি এক্স হয় আর এটা যদি আর হয়, তাহলে এস এক্স আরটা কেমন দেখতে হবে, রুট টু মাইনাস হাফ কমা রুট টু প্লাস হাফ। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার। এখান থেকে যদি আবার কী করিস, এস এখান থেকে এস এক্স আর মাইনাস রুট টু যদি করে দিস, মানে সিঙ্গেলটন সেট রুট টু যদি করে দিস, তাহলে কী হবে, রুট টু মাইনাস হাফ কমা রুট টু প্লাস হাফ, সেখান থেকে রুট টু বাদ দিয়ে দিলাম। বাদ দিলে আমার কি আসছে, ডেফিনেটলি এই যে জিনিসটা পেলাম, এখানে অসংখ্য কিন্তু রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার আছে। তাহলে এই রুট টু মাইনাস হাফ কমা রুট টু প্লাস হাফ এর মাইনাস রুট টু যদি বাদ দিয়ে দিস, তাহলে এবং তার সঙ্গে যদি ইন্টারসেকশন ঘটাস কিউয়ের, সেটা কিন্তু নট ইকুয়াল টু ফাইভ হবে। কেন? কারণ এর মধ্যে অসংখ্য কিন্তু রেশনাল নাম্বার ঢুকে গেছে। এই সিমিলার আর্গুমেন্টটা কিন্তু আর মাইনাস কিউয়ের জন্য আমার সত্যি, ইরেশনাল নাম্বারের জন্য সিমিলারলি সত্যি। তাহলে দ্যাট মিন্স এনি নাম্বার, এনি রিয়েল নাম্বার ইজ কি, সেটা হচ্ছে, তাহলে আমি এখানে কনক্লুশনটা কি দিচ্ছি, এনি রিয়েল ইজ লিমিট পয়েন্ট, কার লিমিট পয়েন্ট অফ কিউ। সিমিলারলি, বা এটাকে যদি কিউ না লিখে আর মাইনাস কিউ করিস, তাহলেও সিমিলার কেস, মানে র্যাশনাল হোক বা ইরেশনাল হোক, তার লিমিট পয়েন্টের সেট কী হবে, সবসময় গোটা আর হবে। ঠিক আছে, গোটা আর হবে। এই লিমিট পয়েন্ট, সেট অফ অল লিমিট পয়েন্টটাকে কেউ কেউ কী করা হয়, ডিরাইভড সেট বলা হয়।
তাহলে ডি অফ কিউ পরবর্তীকালে পড়বো, ডি অফ কিউ মানে হোল আর, মানে সেট অফ অল লিমিট পয়েন্ট ইজ কল্ড ডিরাইভ সেট, একটু পরেই পড়ব। সেটা কি নোটেশন করছি যে ডি অফ কিউ এটা হচ্ছে আর, বা সিমিলারলি ডি অফ আর মাইনাস কিউ সেটা কত হবে, সেটা হবে হোল আর। ঠিক আছে, তাহলে এটা গেল। আচ্ছা, এরপরে চলে আসছি আমি, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 33। এক্সাম্পল নাম্বার কত, সেটা হচ্ছে 33। আচ্ছা, এই এক্সাম্পলটা লক্ষ্য করবি, সেটা হচ্ছে আমরা কি করছি, সেটা হচ্ছে আমরা প্রথমে ডিসক্রিট ম্যাট্রিকের উপর এবার কাজটা করব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু আগে পড়লাম যে ইয়ের ক্ষেত্রে তোর আমার ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে রিয়েল লাইনে এনি ওপেন ইন্টারভ্যালের আমার ইয়েটা কী ছিল, লিমিট পয়েন্টটা কী ছিল, ওপেন হোক, সেমি ওপেন হোক বা ক্লোজড হোক, তার সেট অফ অল লিমিট পয়েন্ট হবে কত, সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি। এবার আমি একটা ওপেন ইন্টারভ্যাল কনসিডার করছি, রিয়েল ম্যাট্রিকটা হচ্ছে আর কমা ডি, এই ডিটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে ডিসক্রিট। এই ডিসক্রিটের ওপর, ডিসক্রিট ম্যাট্রিক স্পেসের উপরে আমি কি করছি, একটা বাউন্ডেড ওপেন ইন্টারভ্যাল নিচ্ছি, বাউন্ডেড ওপেন ইন্টারভ্যাল এ কমা বি নিচ্ছি। এবার আমি দেখি কি হয়, সেটা হচ্ছে যে আমি যখন আটটাকে চুজ করব, হাফ চুজ করছি আটটাকে, মানে আটটাকে অ্যাকচুয়ালি 0 থেকে 1-এর মধ্যে চুজ করছি। আমরা জানি ডিসক্রিটের বিহেভিয়ার যখন আটটা 0 থেকে 1 হয়, তাকে ঘিরে ওপেন ইন্টারভ্যাল তৈরি করলে কি আসবে, ডেফিনেটলি ওপেন ইন্টারভ্যাল যদি তৈরি করি তাহলে সেই পয়েন্টটাই থাকবে। কারণ দ্যাট মিনস হচ্ছে এস এক্স হাফ, এক্সটা কোথা থেকে তুলছি, এক্সটা আমি ওপেন এ বি থেকে তুলছি, যেখান থেকে তুলে না কেন, একে ঘিরে বল তৈরি করব এবং কি করব, সেটা হচ্ছে এই পয়েন্টটাকেই বাদ দিয়ে দেবো এখান থেকে, এই পয়েন্টটাকেই এখান থেকে বাদ দিয়ে দেবো, দিয়ে ইন্টারসেকশন ঘটাবো এ সেট, এ সেটটা মানে কি এইটা। আচ্ছা, একে ঘিরে বল তৈরি করলে শুধুমাত্র হাফ রেডিয়াসের বল তৈরি করলে ডিসক্রিটের ওপর শুধুমাত্র এই পয়েন্টটাই থাকবে এবং সেখান থেকে আর তাকেই বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ইন্টারসেকশন এ, তাহলে এইটা কি আসছে, এটা ফাই আসছে, তাহলে ফাইয়ের সঙ্গে এর ইন্টারসেকশন কী হবে, ফাই হবে। তাহলে ডিসক্রিটের ক্ষেত্রে আমার কি এলো, সেটা হচ্ছে যে কোনো পয়েন্ট কিন্তু লিমিট পয়েন্ট নয় এই এ বি ইন্টারভ্যালের মধ্যে, বা এ এখানে যদি এ পয়েন্টটাকেও, যেমন আমরা লিমিট পয়েন্ট এ বির খুঁজছিলাম, তো এ পয়েন্টটা ঘিরে যদি বল তৈরি করি, যেমন ধর এটা যদি রিয়েল ইন্টারভ্যাল হয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওপেন ইন্টারভ্যাল এ কমা বি যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে, একে ঘিরে যদি বল তৈরি করি, তার মানে এস এ কমা হাফ এটা যদি তৈরি করি, এস এ কমা হাফ ডিসক্রিটের ক্ষেত্রে শুধুমাত্র কী দেবে, আগে আমরা বলেছি সেটা হচ্ছে সিঙ্গেলটন সেট এ দেবে। এবার এখান থেকে আবার যদি এটা পয়েন্টটাকে বাদ দিয়ে দিস, তাহলে আবার সেই সেম কথা, সেটা হচ্ছে এস এ কমা হাফ থেকে যদি এ পয়েন্টটাকে বাদ দিয়ে দিস, তাহলে কী হবে, এ থেকে এ পয়েন্টটাকে বাদ দেওয়া ফাই আছে, এবং এর সঙ্গে যদি ইন্টারসেকশন ঘটাস এইটার মধ্যে, তাহলে কী আসবে, সেটা ফাই আসবে। দ্যাট মিন্স ফর ফর এনি discrete matrix, for any space with respect to discrete matrix, with respect to discrete metric, ঠিক আছে, the set cannot have any limit point, কোনো লিমিট পয়েন্ট ডিসক্রিট যখনই চাপিয়ে দেবো তাহলে তখনই কিন্তু তার কোনো লিমিট পয়েন্ট থাকবে না। ঠিক আছে, তাহলে সেইটাই আমার কিন্তু 34 নম্বর এক্সাম্পল নাম্বার কত 35 সেই কথাটাই বলছে। এটা শুধুমাত্র যে এইটার ওপর তা নয়, ঠিক আছে, এনির ক্ষেত্রে, যেমন ধর আমি যদি বলি কিউ এর ইয়ে কত লিমিট পয়েন্ট, এর যদি লিমিট পয়েন্ট বলতে হয় তাহলে লিমিট পয়েন্ট আছে আর, তাই না, কিন্তু যখনই কিউ কমা ডি মানে ডিটা ডিসক্রিট ম্যাট্রিক দিয়ে দেবো তখন কিন্তু এটা ফাই হয়ে যাবে। মানে এনি সেটের ওপর ডিসক্রিট ম্যাট্রিক দিয়ে দিলে তার লিমিট পয়েন্ট কিছু থাকে না, তার লিমিট পয়েন্টটা কী হয়ে যায়, ফাই হয়ে যায়, এটা সবসময়। এটাই কিন্তু এক্সাম্পল নাম্বার 34 এই কথাটাই বলছে, এক্সাম্পল নাম্বার 34, 35 বলে ফেলেছিলাম সরি। বা তুই জেডের তো কোনো লিমিট পয়েন্ট আগেও ছিল না, মানে যে রিয়েল লাইনের ওপর, তাই সেটা ডিসক্রিট ম্যাট্রিকের ওপরও কোনো থাকবে না, বা যে কোনো কিউ
আর মাইনাস কিউ, র্যাশনাল হোক ইরাশনাল হোক যাই হোক না কেন, তার ডিসক্রিটের ওপর কিন্তু কোনোভাবেই ডিসক্রিট ম্যাট্রিক স্পেসের ক্যান নট হ্যাভ এনি লিমিট পয়েন্ট। ডিসক্রিট ম্যাট্রিক স্পেসের কোনো দিনই কোনো লিমিট পয়েন্ট থাকবে না, ঠিক আছে? এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। এখানে যে কথাটা আছে দাগ দেওয়া আছে, হেন্স ডিসক্রিট ম্যাট্রিক স্পেস এনি সেট ক্যান নট হ্যাভ লিমিট পয়েন্ট, এই কথাটা মাথায় রাখতে হবে। 34 নম্বর এক্সাম্পলটা সেই কথাটাই বলছে, আমি অলরেডি বললাম যে কথাটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে 35 নম্বর এক্সাম্পল যেটা বলছে 35টা একটু বলে দেওয়া যাক। এক্সাম্পল নাম্বার কত, সেটা হচ্ছে 35। এক্সাম্পল নাম্বার 35টা কী বলছে, যে সেটটা যদি আমার এরকম হয়, সেটটা দেওয়া আছে ধর সাপোজ আর স্কোয়ারের ওপর নিচ্ছি আমি, সেটা হচ্ছে x1, x2 সাজ দ্যাট 1 লেস দ্যান x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার লেস দ্যান 2। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সেটটা দেওয়া ছিল। আমি যদি এর লিমিট পয়েন্ট, সেটা পর লিমিট পয়েন্ট, আচ্ছা আর স্কোয়ারের ওপর মানে নিশ্চয়ই x1 x2 অ্যাক্সিস আঁকতে হবে আমাকে। x1 x2 পেয়ার মানে দ্যাট মিনস এটা হচ্ছে x1 অ্যাক্সিস আর এটা হচ্ছে x2 অ্যাক্সিস। তো এখানে দেখ আমার 1 রেডিয়াসের থেকে বড় আবার 2 রেডিয়াসের থেকে ছোট সার্কেল, তাহলে দ্যাট মিনস এইখানটা সেন্টারটা সবারই কিন্তু জিরোতে আছে, মানে অরিজিনে আছে। এবার আমি কি করছি, এ তো বাউন্ডারি দিতে পারবো না, এরকম দিলাম, এবং এটা 1 রেডিয়াস এবং এটা হচ্ছে 2 রেডিয়াস, মানে আমরা অ্যানুলার রিজন টাইপের তৈরি করছি। তো এইটা মধ্যে সমস্ত পয়েন্টগুলো মানে দ্যাট মিনস হচ্ছে আমার এরকম ধরনের আমার ছিল, ঠিক আছে? এরকম ধরনের জায়গাটা ছিল, এইটা হচ্ছে রিজনটা অ্যাকচুয়ালি ছবি, ঠিক আছে? এবার বলছে এর যদি লিমিট পয়েন্ট নিয়ে নিই, তো লিমিট পয়েন্ট নিলে কী হবে, তার ধারগুলোকেও ধরে নেবে। যেমন ক্লোজড ওপেন ইন্টারভ্যাল এ কমা বি, এ সেটটাকে ধরেছিলাম ওপেন ইন্টারভ্যাল এ কমা বি, তার যখনই সেট আপার লিমিট পয়েন্ট নিলাম তখনই এটা কী হয়ে গেল, সেটা হচ্ছে ক্লোজড হয়ে গেল, ঠিক আছে? তো সেরকমই এর যখনই আমি লিমিট পয়েন্ট নেবো, এই সেটটাতে বাউন্ডারিটা ছিল না, যখনই লিমিট পয়েন্ট দিয়ে দেবো তখনই কী করবে, এ কী করবে, বাউন্ডারিটাকে এদিকে একটা নিয়ে নেবে, ঠিক আছে? আবার এটা 2 রেডিয়াসের আর 1 রেডিয়াসের ভেতরের অবস্থিত সমস্ত পয়েন্ট এবং তার ওপরে অবস্থিত সমস্ত পয়েন্টগুলো সেটা অলরেডি নিয়ে নেবে। তাহলে এটা গেল আমার কি, সেটা হচ্ছে 35 নাম্বার এক্সাম্পলটা। দ্যাটস ইট।